অতএব গায়ে হাত তোলার রাজনীতি করা যাবে না। এবং আপনারা সেটা প্রমাণ দিচ্ছেন, দিনে দিনে প্রমাণ দিচ্ছেন। আপনাদের নেতারা যে মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী, সেইটা কয়েকশো লোক নিয়ে, লাঠিসোঁটা নিয়ে থানা ঘেরাও করতে গেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার লোকদেরকে পিটানোর জন্য। তাহলে আপনারা যে আসলে সন্ত্রাসী, আপনারা যে আসলে মাদক খেয়ে রাজনীতি করেন, এটা তো আপনারা প্রমাণ করছেন। তো রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, 20 কোটি মানুষের দায়িত্ব নিয়েছেন। নতুন করে আর কোনো নাগরিকের দায়িত্ব আপনার নেবার জন্য দরকার নাই। আপনি যেটা চাই সেটা হচ্ছে দায়িত্ব যেটা নিয়েছেন সেটা ডেলিভার করেন, সেই নাগরিকদের অধিকারগুলো ফিরিয়ে দেন যে নাগরিকরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে ঝিনাইদহে আপনারা দেখেছেন যে আমাদের এনসিপির সহযোদ্ধা নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আপনার আক্রমণ হয়েছে, তার সহকর্মীদেরকে রক্তাক্ত করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ তিনি ওখানকার বিএনপির নেতাদেরকে মাফিয়া, সন্ত্রাসী, চাঁদাবাজ এগুলো বলেছেন। তো বিএনপির নেতাকর্মীরা খুবই অপমানিত বোধ করেছেন এবং অপমানিত বোধ করার কারণে তারা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেছেন, তাদেরকে রক্তাক্ত করেছেন। এখন এই রাজনীতি তো আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি। আপনাদের এত সাহস, আপনারা এত মারামারি করতে পারেন, এটা আওয়ামী লীগের আমলে করলেন না কেন? আপনারা এখন 1000 লোক নিয়ে থানা ঘেরাও করেন। আপনাদেরকে তো আমরা ধান খেতে পাট খেতের ছবি দেখছি, লড়াই সংগ্রামে ময়দানে তো আপনাদেরকে রাস্তাঘাটে খুব বেশি দেখি নাই। তা আপনারা কইছিলেন, সেদিনকার আওয়ামী লীগ পিটাইতে পারেন নাই কেন? আজকে সরকার, প্রশাসন, পুলিশ আপনাদের সেজন্য হ্যাডম দেখাচ্ছেন। এটা গণতন্ত্র? সরকারি দলের নেতা কর্মীদেরকে সবসময় সংযত আচরণ করতে হবে। বিরোধী দল সবসময় সরকারি দলের সমালোচনা করবে, এইটা মানতে না পারলে সরকারি দল করা বন্ধ করে দেন, রোজা রাখেন, গরুর ব্যবসা করেন, হাঁটা যান, গরু গোশত খান, ঘুমান। কিন্তু সরকারি দলের সমালোচনা করলে আপনার রাগ হবে, আপনার মেজাজ গরম হয়ে যাবে। তাহলে ওইটার জন্য আপনি আওয়ামী লীগ করতে পারেন। এখন আপাতত ভারতে চলে যান, অনলাইনে ব্যাপক গালাগালি করবেন, ব্যাপক আওয়ামী লীগ করেন। অনলাইন খুললে মনে হয় সারা বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে গেছে। তো বিএনপি নেতাকর্মীদেরকে বলবো যে আপনার নেতাকর্মীদেরকে নাসিরউদ্দিন পাটোয়ারি যা বলছে কথা তো সত্য, এবং আপনারা সেটা প্রমাণ দিচ্ছেন, দিনে দিনে প্রমাণ দিচ্ছেন। আপনাদের নেতারা যে মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী, সেইটা কয়েকশো লোক নিয়ে, লাঠিসোঁটা নিয়ে থানা ঘেরাও করতে গেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার লোকদেরকে পিটানোর জন্য। তাহলে আপনারা যে আসলে সন্ত্রাসী, আপনারা যে আসলে মাদক খেয়ে রাজনীতি করেন, এটা তো আপনারা প্রমাণ করছেন। তো তাহলে গণতন্ত্র মানে মাথায় রাখতে হবে, যত কঠিন কথাই বলুক, গায়ে হাত তোলা পর্যন্ত যাওয়া যাবে না। এটা হলো সীমানা। যদি এই রাজনীতি করতে না পারেন, আওয়ামী লীগের মতো নাই হয়ে যাবেন বাংলাদেশ থেকে। আওয়ামী লীগ একই কাজ করে নাই হয়ে গেছে, সিম্পলি একই কাজ করছে, একই গুন্ডামি গত 17 বছর করছে। এবং আপনারা যদি মনে করে থাকেন আপনাদের পয়েন্ট স্কোর বাড়ছে ঝিনাইদহে এটা কইরা, ঝিনাইদহে তো এমনি আপনাদের ভোটের অবস্থা খুব খারাপ এবং আপনারা সেটা ভুলে গেছেন। গতকালকে পরশু আপনাদের ভোট আরো কিছু কমছে ওই এলাকাতে। অতএব গায়ে হাত তোলার রাজনীতি করা যাবে না। শব্দের রাজনীতি শব্দ দিয়ে করবেন, বক্তব্যের রাজনীতি বক্তব্য দিয়ে করবেন, দ্বিমতের রাজনীতি দ্বিমত দিয়ে করবেন। এর বাইরে গায়ে হাত তোলা, আক্রমণ করা, রক্তাক্ত করা, কাউকে পিটানো, হুমকি দেওয়া, এই রাজনীতি করা যাবে না। এটা বটম লাইন, এটা গণতন্ত্র। সারা দুনিয়াতে সরকারি দলের এমপি মন্ত্রীদেরকে গালাগালি করার অভ্যাস আছে। ইংল্যান্ডে একটা পার্ক আছে, হাইড পার্ক। এই হাইড পার্কে স্পিকার্স কর্নার নামে একটা জায়গা দেওয়া সরকার করে দিয়েছে, সরকারকে প্রতিদিন গালি দেওয়ার জন্য। এই জায়গাটা সরকারই করে দিচ্ছে যে আমাকে যারা অপছন্দ করবে প্রত্যেক দিন আইসা গালি দিবে, এবং ওখানে পুলিশ দেওয়া আছে যারা গালি দিবে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।